এবার এই যে আমাদের গাড়ি চলে আসছে, এই যে সবাইকে উঠানোর চেষ্টা করতেছি। এই যে আমার শালিকা বসেছে এদের সামনে। তো এখন আমরা গাড়িতে উঠে যাব। এই যে আমার শাশুড়ি আম্মা, তাতার মামি যে সালমান শাহ উনি কি চিত্র না তোমার জন্মের আগে দেখো নাই এইটা কি ওনার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। অবশ্যই চিত্রনায়ক সালমান শাহ। এবং শাহজালাল থেকে শ্রীমঙ্গল আসার প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা যেটুকু ফুটেজ কালেকশন করতে পেরেছি সেটুকু আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় একদিনে 2টা ট্যুর দিয়ে দিলাম। তো ভাবলাম আজকে আমরা পুরো শ্রীমঙ্গলটা ঘুরে ফিরে দেখি, না আসতে এতটা লেট হয়ে গেছে যে বলার বাইরে। তো যাক গাইস, কেমন লেগেছে আপনাদের শ্রীমঙ্গলটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাক গাইস, আমরা এখন পুরো শ্রীমঙ্গলটা যেটুকুই আলো আছে সেটুকুর মধ্যে দেখার চেষ্টা করি। আর আছে আছে আর আছে 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 এখানে আছে হ্যাঁ আছে না যা লাগবে না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস, আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, ফাইনালি দেখতে দেখতে আমার সিলেটের দ্বিতীয় ব্লগ হতে যাচ্ছে আজকে। তো আজকে আমরা যাচ্ছি একটু সিলেট শহরটা পুরো ঘুরে দেখব। জাফলং, চা বাগান, আরও যা যা আছে ঘুরবো। তো ভাবছি সেখানে যাই ঘুরে আসি এবং কীভাবে কত খরচ যাচ্ছে না যাচ্ছে সব কিছু শেয়ার করবো গাইস আমার এই ব্লগের মাধ্যমে। সেই পর্যন্ত গাইস আপনারা আমাদের সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমি এখন রেডি হয়ে গেলাম। তো এখন আমাদের সাথে যাচ্ছে গাইস আমার বউ, আমার মেয়ে এবং শালিকা, আমার শালা, আর অনলি ওয়ান আমাদের ড্রাইভার সাগর সাহেব যাচ্ছে আমাদের সাথে। তো যাক গাইস, আমরা আজকে একদিনে 2টা জায়গায় ঘুরবো এবং কতক্ষণ লাগে এখান থেকে সিলেট যেতে এবং কত খরচ না কি সব কস্ট আপনাদেরকে জানা দেব। তো আপনারা আমাদের সাথে থাকুন, ব্লগটি এনজয় করতে হন। খুব একটা ইন্টারেস্টিং একটা ব্লগ হবে ইনশাল্লাহ। তো আপনারা উপভোগ করতেন আজকে আমাদের সিলেটের দ্বিতীয় ব্লগ। এবার এই যে আমাদের গাড়ি চলে আসছে, এই যে সবাইকে উঠানোর চেষ্টা করতেছি। এই যে আমার শালিকা বসেছে এদের সামনে। তো এখন আমরা গাড়িতে উঠে যাব। এই যে আমার শাশুড়ি আম্মা, তাতার মামি যে আইসে সক্করি পেয়েছে তোমার। কষ্ট কষ্ট ছুটে গেছে কেন না ভাবি, আমার জানেমান জীবন বমি করবো দরকার হলে ওরটা আমি করে দিব। আরে ওরা হই যায় হাত খোরার গেরানে ওলার মজা লাগে রে, ওলার মজা লাগে তোরা দিছি না কি রাঞ্চই না মার ওবি এই সব রই মু
এভরিওয়ান, এখন আমাদের প্রথম যাত্রা শুরু হয়ে গেল হচ্ছে শাহজালালের দিকে। আমরা সেখান দিকে যাচ্ছি। তো আমাদের এনায়তগঞ্জ থেকে প্রায় 40 কিলোমিটার হচ্ছে শাহজালালের দিকে, ওখানে পৌঁছাতে প্রায় এখন 1:30 মতো বেজে গিয়েছে। তো আমাদের যে কতক্ষণ লাগে সেটা বলতে পারছি না। আর বাইরের অবস্থা দেখেন, রোদে পুরো প্রচুর পরিমাণে গরম অবস্থা। আর এখান দিয়ে আমার শালায় গাড়িতে আমাকে জার্নি করতে পারেন, তাই সে ঘুমায় গিয়েছে। তো যাক গেছে, আমরা হচ্ছে শাহজালাল যাই, ঘুরে ফিরে দেখি। আপনারা আমাদের সাথে ভাইয়া ঘুম হইছে নি জানি হ্যাঁ রাতে ঘুম হইছে নি ঘুম হয়েছে, কিন্তু শীতও লাগছে ভালো করে, কাঁথা দেয় নাই। আহারে না আমি আবার কি করছি, ফ্যানের স্পিড কমাই দিয়ে আমি ইন্ডিয়া লেখা করেছি। এটা কালকে আজকে খাতা দিয়ে না না দিলে অসুবিধা নেই, মুসুরি আসছিল তো। এভরিওয়ান, তো হয়তো শাহজালার দিকে এখন আমরা চলে যাচ্ছি। যাওয়ার পথে এই ব্রিজটা আপনারা সব সময় দেখতেই পারবেন। এটা নাকি আমাদের ব্রিজে টোল ভাড়া দেওয়া লাগবে, হয়তো বা সেও বলতে পারছি না। তো যাক গাইস, আমরা এখন সহজ শাহজালার দিকে চলে যাই, ওইখানে গিয়ে বাকি কথা হচ্ছে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। আর যাদেরকে সিনেমা ভিউ এনজয় করতে হতে চলে যায় শাহজালার উদ্দেশ্যে। লেটস গো। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, করেছো উপহাস হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। ফাইনালি আমরা দেখতে দেখতে চলে আসি শাহজালালের দিকে। ওই জায়গায় দূর থেকে দেখা যাচ্ছে। তো আমরা এখন গাড়ি থেকে নেমে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, অবশেষে আমরা চলে আসি দরগায় হযরত শাহজালালের দিকে। তো দেখি আমরা একটু সামনে যাই, কী হল অবস্থা পার্কিংয়ের। এই মিডল বরাবর নাকি রাখা লাগে পার্কিং করতে হলে। তো এই যে আমাদের হযরত শাহজালাল এই চলে আসছি। তো দেখুন এই মাজারের মধ্যে, তো মাজার জিয়ারত কেমন ভালো না খারাপ সেটা আমি বলতে পারছি না। এই দেখেন আমরা চলে আসছি শাহজালাল শাহপরানে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ভিতরে যাই, ভিতরে কী অবস্থা চলুন দেখে আসি। আর এইখানে গাইস অনেক কিছুই পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। যা পাবেন এখানের মধ্যে নিতে পারবেন। তো এখন আমরা এই শাহজালাল এখন ঢুকবো। তো আপনি আমাদের সাথে থাকুন। আমরা এখন গাইস মাজারের ভিতরে ঢুকে পড়েছি। তো দেখি এখন মাজারটা আমরা এখন ঘুরে ফিরে দেখে নিই। দেখুন মাজারের ভিতরে অবস্থা। তো এখন আমরা মাজারের ভিতরে সবাই চলে আসছে। মাজার দেখুন কী অবস্থা। তো এই পাশে উপরে হয়তো বা কি মসজিদ। তো দেখি আমরা মাজারটা একটু ঘুরে ফিরে। এই দেখুন মাজারে আমরা শাহজালালে চলে আসে। দেখেন এটা কোনটা, এটা মনে হয় হিন্দুগো মাজার এটা। এই যে মাজারের এখানে। তো এই দেখুন আমাদের চারপাশের। তো এখন আমরা এই যে এখানের মধ্যে আসলে গেছে, এই যে এটা হলো ওজুখানা। এবং আমি ঘুরেছি, আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন। আর এই যে সেই একটা পুকুর এখানের মধ্যে দেখেন। এই যে গাইস এইখানের মধ্যে এই যে পাখিগুলো সেই কাঙ্ক্ষিত। আর এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এই যে পুকুর পাড়ের মাছ এটা। এই দেখেন এখানে মাছ ইয়া হয়। আর ওই যে সবাই, হ্যাঁ। তো এই দেখেন এই যে আমার চারপাশে সবাই। তো এই যে সবাই আসছে। তো যাক গাইস, এখন দেখতে পাচ্ছেন মাজারের অবস্থাও এই যে। তো আপনি আমাদের সাথে এদিক দিয়ে মানে উজুর লেগেছে, ওইদিকে মাছের লেগে আসছে। ওই যে এখানে মাছের ইয়া, ওই দেখেন একটা বড় মাছ। ওই দেখেন মাছ দেখা যাচ্ছে, সেই দেখতে হচ্ছে। এই যে এই মাছের জায়গা এটা। আর এই যে এখানের মধ্যে গাইস মানুষ উপভোগ করতেছে এই শাহজালালটা। দেখেন ওই যে মাছ গাইস, এটা নাকি গজার মাছ। ওই দেখেন মাছ আর মাছ। তো এই যে দেখতে পাচ্ছেন আমার চারপাশে সবাই রয়েছে। তো যাক গাইস, আপনারা উপভোগ করেন, আপনি আমাদের সাথে এনজয় করুন।
আয় 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 আয়, আমি তো খানা কিনে আনি নাই, আমার উপরে রাগ করিস না। আয় আয়, আস্তে আস্তে গভীর। এটা নাকি গজারি মাছ, এই দেখেন দেখা যাচ্ছে। এত বড় গজার মাছ আমি জীবনে প্রথমবার দেখলাম। গাইস গজার মাছ এইখানের মধ্যে আছে, এই পুরা এখানে পুরাটাই গজারি মাছের জায়গা। সে এক না হলে একটা 10 কেজি লাগবে গজার মাছ। ওই যে মাছ ইয়া করতেছে, আর এখানে দাঁড়ায় সবাই দেখতেছে ওই যে মাছ, এই যে মাছ দেখতে পাচ্ছেন। পাইথনের মতন এরকম একটা মোটা মাছ দেখলাম, পাইথন। আমি শিওর এটা পাইথনের মতন, কিন্তু দেখতে দেখা যায় একেবারে পাইথন, একেবারে ধরতে গেলে অ্যানাকোন্ডার মতনই। এই মোটা মাছটা, মাথাটাই বড়। ঠিক আছে, হ্যাঁ আমি ভয় পেয়েছি প্রথমে দেখতে। এই জায়গাটায় ছিল, এটা ওই দিক দিয়েছে, খাওয়ান দিতেছে তো। ওই যে সবাই ওই জায়গায় খাওয়ান দিতে, সবাই এখানে গজারি মাছ করে খাওয়ান দিতে আসছে। তো ওই যে দেখতে পাচ্ছেন সবাই ওই দেন খাওয়ান দেয় এখানের মধ্যে, এই মাছ ঘরে খাবার দিতে আসছে। সেই সবাই উপভোগ করতেছে এখানের মধ্যে। তো আপনার আমাদের সাথে তো এখন আমরা চলে যাচ্ছি কোথায়, মাজারের ভিতরে। তো এখন আমরা দেখব, এই দেখেন সাগরে ভাই, একটু দাঁড়ান একটু শ্যুট করি ছবি। না রোদের লেগে তো তার জন্য। তো এই যে আমরা এখন এটার ভিতরে ঢুকবো, এই যে মসজিদ এটা। তো এখন এটার ভিতরে ঢুকে, এর ভিতরে কি কি দেখেন, যে এখানের মধ্যে সব পাওয়া যাবে এর ভিতরে। তো আচ্ছা আচ্ছা, তো চলে দোকান। এই যে মাজারের প্রবেশ গেছ, এখান দিয়ে আসো। এই যে মাজারের ভিতরে আমরা ঢুকে পড়েছি। হ্যাঁ দে রেখে আসতে হবে। আচ্ছা আমরা সেট করি। এই না না, পাগল মাগলটা আবার ইয়ে করবো। সমস্যা নেই, এখানে আমরা কবরে চলে আসছি এক এক করে। দেখতে পাচ্ছেন এখানে দেওয়ান ফরিদ, আমরা ভিতরে কারণ করতে পারি নাই কারণ নিষিদ্ধ। এই সালমান শাহ উনি কি চিত্র না? তোমার জন্মের আগে তুমি দেখো নাই? এইটা কি ওনার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কার? অবশ্যই চিত্রনায়ক সালমান শাহ। এটা হচ্ছে চিত্র সালমান শাহের, এরা দেখুন। রহমান গনি ওসমানের এরা। পুষ্কর। এভরিওয়ান, এখন আমরা চলে আসছি কবর জিয়ারত করতে। এখানে লাখো কোটি পৃথিবীর মায়া ছেড়ে, এই দুনিয়ার মায়া ছেড়ে চিরনিন্দায় সাহিত্য হয়ে গেছে এই দেশের মাটিতেই। তো দেখতে হাজার হাজার লাখো কবর, আর এই কবরের উপরে গেছে একটা ছেলে কেন দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও শ্যুট করছে। আসলে আপনারা এখানে যারা আসবেন তারা এগুলো কখনোই করবেন না। আর আজকে লাইক কমেন্ট না, সবাই আমি চাবো আজকে সবাই দোয়া করবেন এই কবরবাসীদের জন্য, তাদেরকে জান্নাত নসিব হোক এই কামনায়। তো আপনারা সবসময় আসবেন এখানে, দোয়া করবেন এবং জিয়ারত করবেন। আসলে জিয়ারত করাটা ভালো। তো যাক গাইস, এখানে লাখো মানুষ চিরনিন্দা সাহিত্য হয়েছে, সবারও একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকেও এই কবরে আসতে হবে। তো যাক গাইস, আমরা এখন ঘুরে ফিরে পুরো এখানে কতটি কবর আছে, কার কার কবর আছে ঘুরে ফিরে দেখাবো। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে হন, আর অবশ্যই ওনাদের সবার জন্য দোয়া করবেন, সবাই যেন জান্নাত নসিব হোক। তা চলুন গাইস, এখন আর বাকি কবরগুলো রয়েছে সেগুলো একটু দেখে আসি। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় করুন।
এটা হচ্ছে আতাউর ওসমান গনি জেনারেল অবসরপ্রাপ্ত না মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল সিলেট অঞ্চলের সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের সর্বনায়ক বাংলাদেশেরই মুক্তিবাহিনীর প্রধান বাংলাদেশের পুরো যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল। আতাউল গনি ওসমানীর ইতিহাস করেননি? তা তো জানি কিন্তু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক গণতন্ত্রের অন্তত প্রহরী বীর বঙ্গবীর জেনারেল আর এটা হচ্ছে আতাউল ওসমান গনি। আর এটা হচ্ছে আর এটা হচ্ছে মরহুমা ফাতেমা খানম চৌধুরী। এই যে চলো হ্যাঁ আমার ফুচকা এবার তো আমরা অনেক কিছু দেখলাম, জানলাম, বুঝলাম। তো আমরা এখন এখান থেকে ঘুরে চলে যাচ্ছি শাহজালাল থেকে সাপরানের দিকে। এরপর আমরা শ্রীমঙ্গল চা বাগানে চলে যাব। তো যাক গাইস, আমরা অনেক কিছু জানলাম, বুঝলাম, অনেক কিছু অভিজ্ঞতা হলো এবং কবর অনেকগুলো দেখলাম, শাহজালাল সালমান শাহ এবং আরও অনেক কিছু দেখলাম। তো এখন আমরা দেখি এবার আমার শালা এবং বউ দোষে সব বাহানা ওরা কী কিনবে। চলুন এখন আমরা কি কিনা বাকি রয়েছে কিনবো, কি কিনবো, কি কোন জায়গায় দেখলাম, আমরা তো ওই মাথায় ছিলাম। কি কিনবো, টুপি কিনবো, কি কি কোন জায়গায় টুপি, অনেক কিছুই পাওয়া যায়। এই যে আত্মা আমরা টুপি অনেক কিছুই পাবেন এখানের মধ্যে আসলে। দেখেন চকলেট কর্ন সব কর্ন পেয়ে যাবে। সেগুলো আমি নিয়ে নিয়েছি, যেখানে চারকোল এটা আইডল করছি এগুলো নিয়েছি আমি। তো এখন এই দোকান থেকে এখানে সুন্দর সুন্দর অনেক কিছু আছে, চাইলে নিতে পারেন। এই যে গ্যারেন্টি আছে, আপনারা চাইলে নিতে পারবেন। চা আছে পাতি। তো এখন আমরা দেখি ভালোই বহিটা না সামান্য খিদা লাগে, আমার শালা অনেক খিদায় যে কইছে এটাই তো বেশি। একটু নেও না। এবার আমরা মাথার ভিতরে ঢুকছি কিন্তু ওখানে কোনো ইয়া করতে দেয় নাই। তো তারপরে কি আর করা, আমরা যেটুকু শুট করতে পেরেছি আমরা। তো এখন আমরা চলে আসি গ্যাস পাম্পের এখানে। তো গ্যাস নিচ্ছি, গ্যাস নিয়ে এখন দুপুরে লাঞ্চটা সারবো, সেরে এরপর শাহপরানে যাবো। তো যাক গাইস, আমরা খুব এনজয় করতেছি, ভালো সময় কাটাচ্ছি। তো এখন দেখা যাক যেটুকু আমরা কবর জিয়ারত বা এখানে নামাজ জি 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 লাইট করে। তো যাক গাইস, এখন আমরা দেখি লাঞ্চের সেরা নেই, এরপর আপনার সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমরা সদর শাহপরানে যাচ্ছি না কারণ আমাদের হাতে সময় নাই, যদিও পাই আগামীকাল ঘোরার চেষ্টা করবো, নাইলে নাই। তো এখন আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি, হয়তো শাহজালাল থেকে শ্রীমঙ্গলে। তো আমরা এখন একটু ব্রেক দিব। এখন আমরা চলে আসি খানদানি কাটছে খিচুড়িতে, চলুন দেখে আসি। এবার আমরা এখন ব্রেক দিই যে আপ্যায়ন রেস্টুরেন্ট 2, এই দেখেন এটা করে আসছি। এই দোকানে সবকিছুই পাওয়া যাবে মনের মতো, ড্রাইভার ও বাচ্চা কিছু চলে না। তো আমরা এখন এর ভিতরে চলে যাই, আপনারা আমাদের সাথে থাকুন। শিরা কত কইছে? চুটকি বট্টা ফুটকি শিরা 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 মানে মই এটা নাকি লাস্ট মাছ, কোন কোন অ্যাঙ্গেল বলতে লাস্ট মাছ। আপনি যা খাইবার পারেন খান, নাকি লাস্ট মাছ দেখেন। আমি নিয়ে নিব। আমাদের আরো অর্ডার আসছে, খাবার চলে আসবে। তো এখন আমারটা আসে নাই, তারা খাওয়া দাওয়া করতে বসে গেছে। আমি কি জানো যে ভীষণ ভালো লাগে না মনে স্কুল হইছে, জাল হইছে, খেয়ে হইছে। আমি আমার জাল পছন্দ করি। ওইটা দগের উপরে রাখতে দিলে টাকাটা হয় পাঁচটা আমাদেরকে একটা ক্যান্সেল করো, লাগলে আমরা কমু। হ্যাঁ
লাগলে আমরা আনাবো। আপনি কি রাখবেন বাতাস সাথে? এই তো আমরা এগুলো শেয়ার করে দেবো। আচ্ছা লাগলে জানাবো। এভরিওয়ান, খাওয়া দাওয়া শেষ ওনার বাংলাদেশ তো 950 টাকা বিল হয়েছে, আমরা এই কয়জনের মিলে খেয়েছি। তো যাক, আমি একটা মিষ্টি পান খেয়ে নিচ্ছি এই দোকান থেকে। আপনারা আসবেন আপ্যায়ন রেস্টুরেন্ট, হার্ট ইস্ট মেডিকেল কলেজ রোড, চণ্ডীপোল, দক্ষিণ সুরমা, সিলেট। এখানে এই খাবারের দোকান আসলে খাবারটা অনেক ভালো টেস্ট। তো যাক গাইস, আমরা এখন মিষ্টি পানটা খেয়ে আপনারা আমাদের সাথে। পানের মধ্যে কত রকমের দেখেন, এই সাগর পান। কি জর্দা 10 টাকা পানের মধ্যে কত কিছু দিচ্ছে তারা। কি আগুন দিবেন? আগুন নাই। 10 টাকা পান, কত কিছু টাকার মধ্যে ডিসকাউন্ট বুঝলেন। তারা এখন পান একটা পাচ্ছি, সেই রকম একটা স্বাদ লাগতেছে আমার কাছে। তো আমরা এখন গাড়ি হচ্ছে চলে যাচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, চা বাগান যাবো, চা এবং অনেক কিছু যাবো। আজকে হবে মাত্র আপনার সাথে। খাওয়া দাওয়া করে আমরা উঠে গেলাম গাড়িতে, উঠে এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমার শালা এসি সহ্য করতে পারছে না, জ্বালানা অফ দেখে কয় খুলে দিতে, তারপর আর কি আর করা, তো এসি বন্ধ করে জ্বালানা খুলে দিলাম। তো এখন আমরা টোল ভাড়া দিলাম, এই যে টোল ভাড়া দেওয়ার জন্য মাত্র 20 টাকা দেওয়া লাগলো। তো এখন আমরা চলে যাই শ্রীমঙ্গলে গিয়ে আপনার সাথে আপনি আমাদের সাথে। এখন আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের দিকে, আর এটা হচ্ছে শ্রীমঙ্গল রাস্তা, যেতে এখান থেকে 44 কিলোমিটার লাগে আমাদের। তো এখন ঠিক বিকাল 5:30টার মতো। আজকে একদিন আমরা 2টা জায়গায় ঘুরে আসতে আসছি, তো দেখি শ্রীমঙ্গলটা আমরা কি ঘুরতে পারবো কি না। তো যাক গাইস, আপনার আমাদের সাথে কোন ওই ব্লগটা অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাক, কিছু করার নেই আমাদেরকে, ভাগে ভাগে কোনো সময় আমাদের হাতে কম, তার জন্য যাচ্ছি একটার মধ্যে 2টা শেয়ার করার জন্য। তো গাইস, আপনার কাছে কেমন লাগবে না লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চেয়েছিলেন সিলেটের ব্লগগুলো দিতে কোথায়, আমি শ্বশুর ভাই, তারপর আপনারা বলছেন আমরা শ্রীমঙ্গল শাহজাহান সাবান যাই না কেন, তো আমরা সাপরানে যাই নাই, কারণ আমাদের হাতে সময় নেই, তার জন্য আপনারা শ্রীমঙ্গলটা ঘুরে আসি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো গাইস, সে পর্যন্ত গাইস আপনারা আমাদের সাথে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন। চা বাগানে চলে আসছে গাইস, পুরা দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই গাড়ির লেগে দেখা যাচ্ছে না, তো এই দেখেন পুরা চা বাগানের অবস্থা। এই যে চা বাগান, আমরা গাড়িতে বসে বসে চা বাগান দেখতে দেখতে চলে যাচ্ছি। এই যে অনেক মানুষ, কইলাম না গাইস। এই যে চাঁদের গাড়ি, এই যে চাঁদের গাড়ি, ঘোড়ার গাড়ি, এই যে চাঁদের গাড়িতে সবাই যাচ্ছে। কত চাঁদের গাড়ি আছে এখানের মধ্যে, তো বেশি না গাইস, 4-5 হাজার টাকার মধ্যে আপনারা ঘুরতে পারবেন, ফিরতে পারবেন। আর আমাদের প্রাইভেট কার আছে, যাদের প্রাইভেট কার আছে তারা সুন্দর রিল্যাক্স 44 কিলোমিটারে। এনায়তগঞ্জ থেকে শাহজালাল 44 কিলোমিটার, আবার এনায়তগঞ্জ থেকে 44 কিলোমিটারকে এই শ্রীমঙ্গল পৌঁছাতে আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যার মতো বেজে গেছি। তার যেটুকু আলো আছে সেটুকুর মধ্যে শ্রীমঙ্গলটা ঘুরে আসে এক পলকে। ফাইনালি অবশেষে প্রায় 88 কিলোমিটার চা বাগানে চলে আসছি। এই যে এখানের মধ্যে পুরো চা বাগান, প্রায় আমাদের সিলেটের এনায়তগঞ্জ থেকে এই শ্রীমঙ্গলে গাইস প্রায় 88 কিলোমিটারে আসতে হয়েছে না ভাই। তোমরা খাওয়া দেখো, এত সুন্দর একটা প্লেস গাইস, পুরো চা বাগান দেখতে পাচ্ছেন। তো যাক গাইস, আমরা একটু কি করব, সিনেমিক ভিডিও দেখে আসি। ফাইনাল আমার মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম নিয়ে আমি চলে আসি এখন শ্রীমঙ্গলের চা বাগানের দিকে, আমার ফ্যামিলিরও নিয়ে আসছি।
তো এখন আমরা পুরো চা বাগানটা ঘুরবো ফিরবো, দেখতে পাচ্ছেন আমার চারপাশে পুরো চা আর চা। হ্যাঁ জি, তার 25 সালে জন্ম হয়ে 26 সালে চলে আসছে শ্রীমঙ্গলে আমার বাবা আমার আম্মা সবই। তো এখন আমরা শ্রীমঙ্গলে দেখব, তো চলুন আপনারা আমাদের সাথে। এভরিওয়ান, পায় শ্রীমঙ্গল এখন আমরা চলে আসি। আলো যেটুকু আছে এইটুকুর মধ্যে আমাদেরকে এখন ঘুরেই ফিরে দেখতে হবে, কারণ আমাদের আসতে পুরো লেট হয়ে গিয়েছে। তো জানতাম না যে এই জায়গাটা এত সুন্দর, তাহলে আমরা এখানে আগে চলে আসতাম। তো যাক গাইস, আমাদের যেটুকু সক্ষম আমরা সেটুকুর মধ্যে ঘুরে ফিরে দেখতেছি। পরবর্তীতে আবার যদি যাই গেলে অথবা আমরা শ্রীমঙ্গলটা আপনাদের ঘুরে ফিরে দেখাবো। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের না ব্লগটা এনজয় করুন। আসসালামু আলাইকুম আমার দর্শকরা, আপুরা, ভাইয়েরা, দেখেন আমরা অন্ধকারের মধ্যে শ্রীমঙ্গলে চলে আসছি। প্রায় এখন ঠিক বাজে 6:40 মতো। প্রায় আমাদের এনএইচগঞ্জ থেকে প্রায় শ্রীমঙ্গল প্রায় 88 কিলোমিটার, আর ঢাকাতে জানি কত হবে তো আপনারা জানেনই তো গাইস। তো দেখুন পুরো অবস্থা, আমরা আগে গেছিলাম শাহজালাল দিকে, তাই ওখান থেকে আস্তে আস্তে প্রায় সময় লেগেছে, তার জন্য আমরা ভালোভাবে কোথাও ঘুরতে পারিনি। যদিও পারি গাইস, পরবর্তীতে আমরা আবার আসবো, আবার ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন শ্রীমঙ্গলের ব্লগ। গাইস আমরা চলে আসছি রাজু এন্টারপ্রাইজ চা রঙের চা খেতে। এখানে আসলে চা পাতির অভাব নাই দোকানে। তো এখন আমরা এখানে যাই, দেখে আসি। এই কালার দিয়ে সবাই একই কালার, শুধু ডিপ লাইট ডিপ লাইট। হ্যাঁ কই লোকটা কই? আমরা আসছি চা পাতি কিনতে গ্যাস এই দোকানে। এই দোকানটার নাম হচ্ছে গ্যাস দেখুন সুতি টি প্যালাস চা পাতি, এই যে দোকানে। তো আমরা এখানে চা পাতি নিতে, সেখানে অনেক চা সব ধরনের আছে গাইস চাইলে। তো এই যে এই ভাইরা পাবেন আসলে। তো এখানে খোলাটাও রয়েছে 200, এখানে আবার 200 করে সব পাবেন। তো গাইস, তো এই যে আমরা চা পাতি নিয়ে নিলাম অবশেষে। তো চা পাতির সাথে গ্যারেন্টি। তো দেখতে থাকুন ব্লগটা, দেখতে দেখতে আজকে ব্লগটি এই পর্যন্ত হয়ে যাবে, কারণ আমাদের দেখতে দেখতে এখন রাত 8টা বেজে গিয়েছে। তো আমরা 7 রঙের চাও খাওয়া শেষ হয়ে গেছে। এই যে চা পাতি এই যে নিয়ে নিলাম। হ্যাঁ, আমি কিন্তু পাশের মতন ড্রাগন টি খাওয়াই, ঠিক আছে? সবাই আমার রুমে চলে আসবা, ওকে? তো দেখতে থাকুন। এবার ফাইনালি আমাদের চা পাতি নেওয়া শেষ। তো দেখতে দেখতে আজকে আমাদের শ্রীমঙ্গল শাহজালাল দেখানো শেষ। তো এখন আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দেবো গাইজ বাড়ির উদ্দেশ্য। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে। আর এই যে আমাদের সাহেব চা কিনছে, ওমার অবস্থা। তো এলে এখন গাইজ এখন আমরা বাসায় উঠে রওনা দিয়ে দিই। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি আপলোডগুলো দিতে পারছি না, ঢাকা গিয়ে দেওয়া হবে। তো ইনশাল্লাহ আপনারা দেখবেন উপভোগ আজকে আমাদের ব্লগ। তো আমি বিদায় নিচ্ছি এখান থেকে, শ্রীমঙ্গল থেকে আজকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, পিস, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আর সবাইকে আবারও ঈদ মুবারক।